আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়ালাইকুম শ্রোতা বন্ধুরা, আসসালাম। আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছে একটা সুন্দরী লাল টুকটুক আপুকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক এই সুন্দরী লাল টুকটুক আপুর সুন্দর কথাগুলো। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? অনেক ভালো নাই ভাই। অনেক ভালো নাই? না, আপনার নাম কি আপু? আমার নাম রূপা। রূপা। তো রূপা নামের রূপা নাম যাদের, যারা রূপের রানী তারা তো ভালো থাকারই কথা। না ভাই, আমি তো ভালো নাই। আমি ভালো নাই বলে আমি ভালো নাই কথা বললাম। ভালো আচ্ছা, থাকলে বলতাম যে না আপনার ভালো গ্রামের আছি। বাড়ি কোথায় রূপা আপু? আমার গ্রামের বাড়ি হইছে ময়মনসিংহ। এখন কোথায় থাকেন আপনি? এখন বর্তমানে ঢাকাতে থাকি। ঢাকায় কার সাথে থাকেন? মা আছে। মা মা আছে? আছে, আমার একটা ছোট একটা বাচ্চা আছে। আচ্ছা। তো এখন এই যে ক্যামেরার সামনে কেন আসলেন? ছোট বাচ্চা ক্যামেরার থাকতেও? সামনে আইছি ভাই, ছোট বাচ্চার জন্যই আইছি। বাচ্চাটা তুলা খাইতো, আমি খাওয়াইতে পারতাছি না। আমার মাডা মানুষের বাসায় কাজ করে। আচ্ছা, আচ্ছা। সংসারটা চলে না বুইলাই ভাই আমি প্রতিবেদনে তো আইছি। আপনার স্বামী? স্বামী নাই ভাই। কেন নাই? স্বামী নাই, ডিভোর্স দিয়া দিছে, স্বামীতে আরেকটা স্বামী বিয়া করছে। স্বামীকে কি জ্বালাতন করতেন না নাকি? ভাই, আমরা গরিব ঘরের মেয়ে তো, স্বামীর একটু টাকা পয়সা আছিল, স্বামী বাবা মার পছন্দে বিয়া করছিল। আচ্ছা, আচ্ছা। এখন বাবা নাই বইলা হ্যাঁ, এখন হ্যাঁ। আমার ডিভোর্স দিয়া দিছে। তো এখন এই যে ক্যামেরার যতদিন আমার হুম। সেই স্বামীর বাবা আছিল ততদিন আমার রাখছিল, আর যতদিন স্বামীর এখন বাবা ও নাই মানে এখন আপনার আমার শ্বশুর হুম যেদিন থেকে নাই সেদিন থেকে হুম আপনার কপালে দুঃখ। হ্যাঁ, আচ্ছা। আর কি এখন তাদের পছন্দই বিয়া করছিল, বাবা মার পছন্দ। আচ্ছা। তো এখন যে ক্যামেরার সামনে আসছেন, আপনার রূপ যৌবন দেখে তো অনেকেই প্রেমে পাগল হয়ে যাবে। মানে ভাই কি যদি রূপের পাগল হয় কোনো লাভ হইব না, পাগল হইতে হইব মনের, যে মনের আমার পাগল হইতে দায়িত্ব হবে। নেবে ভাই। রূপ আচ্ছা, দিয়া আচ্ছা। কি হইব? রূপ জীবন কি সারা জীবন থাকে? না, রূপ রূপ যৌবন তো জীবন তো সারা জীবন সারা থাকে জীবন না। থাকে না। আমার বাচ্চার যে দায়িত্ব নিয়ে পাশে দাঁড়াইবো, হুম, হুম। সে যদি ৮০ বছরের বুড়ো হয় আমার কোনো সমস্যা নাই। কোনো সমস্যা না নাই? কোনো সমস্যা নাই, আমি চাই একটা ভালো মনের মানুষ, যে আচ্ছা, আমার দায়িত্ব আমার বাচ্চার দায়িত্ব নিতে পারবে আচ্ছা, সম্পূর্ণ। অনেক সুন্দর কথা বলছেন। তো আপনার ফোন নাম্বার কি ক্যামেরা সেট আছে আপনার? ভাই আসিল ভাই, আমার বাচ্চার হাত থেকে পইড়া যায় ভাঙা গেছে গা। এখন আচ্ছা, ওইটা আমি ছাড়া, এখন আমার মোবাইল আপাতত আছে, এখন আমার মোবাইলে এই নাম্বার আমি দিতে পারি। আচ্ছা। তো সেই নাম্বারটাই দেন, তাহলে আমি বলি, আমার সাথে আপনিও বলেন। আচ্ছা, 013 013 35 35 37 37 86 86 97। 97। দর্শক আপনাদের উদ্দেশ্যে নাম্বারটা আমি আরেকবার বলে দিই। 01333 53 78 697। এই নাম্বারটিতে ফোন দিলে এই সুন্দরী কেশরী আপুটির সাথে আপনারা কথা বলতে পারবেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং দাঁড়িয়ে আছে কতটা মায়াবী মুখ নিয়ে। তো এই সুন্দরী মিষ্টি আপুটিকে যদি কেউ বউ বানাতে চান তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আপু আর কিছু যদি বলতে চান? ভাই আমার বলার একটাই, কেউ দায়িত্ব নিলে আমার কাছে ফোন দেন, আর যদি দায়িত্ব যদি না নেন তাহলে আর ফোন দিয়েন না। আমার শুধু 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 বিরক্ত করেন না মানুষরে। যদি সত্যিকারের দায়িত্ব নেওয়া হয়, একটা বাচ্চা আছে আমার দেখা শুনে, যদি সত্যিকারের দায়িত্ব নেয় তাহলে সেই ফোন দেন। যদি ৮০ বছরের হয় আমার কোনো সমস্যা নাই। বুইড়া হোক, এক ধরনের হইলে হয়েছে, সে পেটে ভাতে ২ বেলা খাওয়াইতে পারলেই মানে হইব। স্বামী নামের একটা ছাতা হ্যাঁ, থাকলেই আপনার একটা হইলো। মাথার একটা ছাতা থাকলেই হইব আমার। আচ্ছা, অনেক সুন্দর কথা বলছেন। আপনার কথা খুবই ভালো লাগছে। যদি এই সুন্দরী আপুটিকে যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন। ভালো থাকবেন আপু, হ্যাঁ? আচ্ছা। প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।